নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। জন্মকুণ্ডলিতে বুধ যদি দুর্বল থাকে তাহলে বুধের প্রভাব কেমন হয় আজ আমি আপনাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে প্রভাবশালী গ্রহ হলো বুধ গ্রহ। আজ আমি আপনাদেরকে বলবো জন্মকুণ্ডলিতে বুধ দুর্বল থাকলে তার প্রভাব কেমন হয় এবং কিভাবে বুধ গ্রহকে শক্তিশালী করা যায়। গ্রহদের রাজকুমার বলা হয়ে থাকে বুধ গ্রহকে, এবং গ্রহদের মধ্যে সবচেয়ে সুন্দর গ্রহ হলো বুধ। বুধ গ্রহের ক্ষেত্র হলো পৃথিবী তত্ত্ব। বুধ কন্যা আর মিথুন রাশির অধিপতি গ্রহ। বুধ গ্রহ বুদ্ধি, ত্বক, একাগ্রতা, বাণী, সৌন্দর্য এবং সুগন্ধের কারক গ্রহ। বুধের থেকে বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পায়, ব্রেনকেও শার্প করে বুধ গ্রহ। আর গণনা মানে ক্যালকুলেশন এবং আর্থিক ক্ষেত্রেও বুধের থেকে সাপোর্ট পাওয়া যায়। এক কথায় বলতে গেলে আপনার বুদ্ধি এবং আপনার মাথা দুটোকেই টোটাল কন্ট্রোল করে বুধ। যদি আপনার বুদ্ধি খুব প্রখর থাকে তাহলে বুঝবেন আপনার বুধ গ্রহ জন্মকুণ্ডলিতে খুব শক্তিশালী রয়েছে। এবার আমি আপনাদের বলবো দুর্বল বুধের লক্ষণ কি কি, আর বুধ দুর্বল থাকলে কি অশুভ ফল দেয় সেটা। জন্মকুণ্ডলিতে বুধ যদি দুর্বল থাকে তাহলে ব্যক্তির ত্বকের সমস্যা অর্থাৎ স্কিনের প্রবলেম হয়। এর কারণে খুব অল্প বয়সে মুখের চামড়ায় বয়স্কদের মতন রিঙ্কেল এসে যায়। যদি বুধ কুণ্ডলিতে দুর্বল থাকে তাহলে ব্যক্তি খুব তাড়াতাড়ি সর্দি, কাশি, অ্যালার্জি এইসব রোগে খুব তাড়াতাড়ি পড়ে যায়। কোনো কারণ ছাড়াই হঠাৎ সর্দি কাশি লেগে যায়, অ্যালার্জির প্রবলেম হতে থাকে, রেগুলার ইনফেকশন হতেও শুরু হয়ে যায়। যদি বুধ দুর্বল থাকে আর শুভ ফল না দেয় তাহলে যে কোনো বিষয় বুঝতে ব্যক্তির অনেক সময় লাগে এবং স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায়। ব্যক্তি বারে বার সব জিনিস ভুলে যেতে থাকে। বুধ দুর্বল থাকলে ব্যক্তিকে আর্থিক দিক থেকেও বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয়। আর্থিক পরিস্থিতি বারবার তার জীবনে বদলাতে থাকে। বুধ দুর্বল থাকলে এবং শুভ ফল না দিলে ব্যক্তি ছল কপট, জালিয়াত এবং প্রতারক স্বভাবের হয়ে যায়। সে কারণে ব্যক্তি অন্যদের সাথে জালিয়াতি, প্রতারণা, ছলকপট করে অন্যদেরকে ক্ষতি করে। এবার জেনে নিন জন্মকুণ্ডলিতে বুধ শক্তিশালী থাকলে তার কি কি লক্ষণ আমরা দেখতে পাই এবং বুধ কি শুভ ফল প্রদান করে। যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে বুধ খুব শক্তিশালী এবং মজবুত থাকে তাকে বুধ শুভ ফল প্রদান করে থাকে। এই ব্যক্তিরা সবসময় ইয়াং দেখতে লাগে এবং চেহারা সবসময় চমকদার থাকে, মানে ব্রাইট। যে ব্যক্তিকে বুধ শুভ ফল দেয় তার উপস্থিত বুদ্ধি খুব বেশি থাকে, অর্থাৎ যে কোনো প্রশ্নের জবাব খুব তাড়াতাড়ি চটজলদি দিয়ে ফেলে, সবসময় পয়েন্টে কথা বলার চেষ্টা করে। এই ব্যক্তিরা যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি বুঝেও ফেলেন এবং যে কোনো জিনিসকে দীর্ঘদিন মনে রাখতে পারে, মানে মেমোরি ভীষণ শার্প থাকে। যাদের বুধ শক্তিশালী থাকে এবং শুভ ফল প্রদান করে তারা খুব সুগন্ধ প্রিয় হয়, দুর্গন্ধ থেকে দূরে থাকে। এই ব্যক্তিরা বেশিরভাগই ফাইন্যান্স, অ্যাডভাইজারি, প্রফেসর, কনসালটেন্ট এইসব ক্ষেত্রে খুব ভালো সাফল্য পেয়ে থাকে। যারা শেয়ার মার্কেটেও আছেন তারাও কিন্তু খুব ভালো সাফল্য পায়। এই ব্যক্তিরা বেশিরভাগ সময় তাদের ইষ্ট দেবতা হিসেবে বিষ্ণু এবং শিবের পুজো করতে খুব ভালোবাসে। বিষ্ণুর অবতারকেও পুজো করে, মানে কৃষ্ণকে।
যদি বন্ধুরা এই লক্ষণগুলো শুনে আপনারা বোঝেন যে আপনাদের বুধ দুর্বল এবং আপনাদেরকে শুভ ফল দিচ্ছে না, তাহলে কি উপায় করবেন যেটি করলে আপনাদের বুধ শক্তিশালী এবং মজবুত হবে এবং আপনারা বুধের থেকে শুভ ফল পাবেন। এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। নাম্বার 1, দুর্গন্ধ থেকে দূরে থাকবেন। সবসময় যতটা সম্ভব সুগন্ধের প্রয়োগ করবেন, যেমন পারফিউম, ডিও, বডি স্প্রে এগুলো। এছাড়া অফিসে কিংবা ঘরে কিংবা ব্যবসার জায়গায় ধূপকাঠি, অ্যারোমা, রুম স্প্রে এগুলো ব্যবহার করবেন। আর যত পারবেন সবুজ রং বেশি করে প্রয়োগ করবেন। নাম্বার 2, খাবারে সবুজ শাকসবজি অবশ্যই প্রতিদিন ব্যবহার করবেন। নাম্বার 3, একটি পান্না রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে কনিষ্ঠা আঙুলে বুধবার দিন ধারণ করবেন। যদি সম্ভব না হয় তাহলে একটি ব্রোঞ্চের আংটি বানাবেন, যেটাকে ছাল্লা বলে, সেরকম একটা আংটি বানিয়ে কেড়ে আঙুলে বুধবার দিন অর্থাৎ কনিষ্ঠা আঙুলে বুধবার দিন ধারণ করে নেবেন। নাম্বার 4, পাশাপাশি নিয়মিত ভগবান বিষ্ণু কিংবা ভগবান কৃষ্ণের পুজো করবেন। নাম্বার 5, প্রত্যেক বুধবার গণেশ ঠাকুরের মন্দিরে গিয়ে গণেশ ঠাকুরকে দূর্বা অবশ্যই নিবেদন করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।